মমতার খেলা শেষ। ২৬-এর ভোটের আগেই নিশ্চিত করে দিলেন তৃণমূলেরই এক বিধায়ক। সম্প্রতি মুর্শিদাবাদের ওয়াকফ আন্দোলনের প্রেক্ষিতে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিরোধীরা সকলেই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকেই দায়ী করছেন। আর সেই হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের ৩ সদস্যের অনুসন্ধান কমিটির দেওয়া রিপোর্ট সামনে আসতেই রীতিমতো চাপে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। যেখানে এই হিংসার ঘটনায় তৃণমূল নেতা মেহবুব আলমকে দায়ী করা হয়েছে, যদিও বা তিনি তা অস্বীকার করেছেন। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই এক সংখ্যালঘু বিধায়ক যে কথা বললেন তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুর্শিদাবাদের এই হিংসার ঘটনা আগামী বিধানসভা নির্বাচনে বড়সড় গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে তৃণমূলের কাছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের ৩ সদস্যের অনুসন্ধান কমিটির রিপোর্টে তৃণমূল নেতা মেহবুব আলমকে দায়ী করা হচ্ছে। আর এই বিষয় নিয়ে এদিন বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেখানে তার বক্তব্যের মধ্যে স্পষ্ট ভাষায় উঠে আসছে যে এই ঘটনার আগামী নির্বাচনের প্রভাব পড়বে ভোট বাক্সে। এদিন তিনি বলেন, বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রশাসনের উপর মানুষের প্রবল ক্ষোভ রয়েছে। ৬৫টা কেস এবং তাতে ৩০০-এরও বেশি গ্রেপ্তারি। এখনও কয়েক হাজার মানুষ এলাকায় থাকতে পারছেন না। এর কিছুটা প্রভাব ভোট বাক্সে পড়বে বলে আমি মনে করি। প্রার্থী বদল করলেও কিছুটা হলে ড্যামেজ কন্ট্রোল সম্ভব, কারণ তৃণমূলের জনপ্রতিনিধিদের উপর মানুষের প্রবল ক্ষোভ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্ত কথা তো বিরোধীদের মুখে সাজে, কিন্তু তৃণমূল যে সংখ্যালঘুদের উপর ভিত্তি করে ভোটের বৈতরণী পার করার স্বপ্ন দেখছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়েরই একজন বিধায়ক তিনি যদি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এই রকম মন্তব্য করেন, তাহলে তো বোঝাই যাচ্ছে আগামী নির্বাচনে ঠিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চলেছে তা তৃণমূল কংগ্রেস, সেটা বোঝা যাচ্ছে। হিন্দু মুসলিম এই সমস্ত ধর্ম অনেক পরের কথা। বাংলার শান্তিপ্রিয় মানুষ হিসাবে মুর্শিদাবাদের এই ঘটনায় যে কেউ মেনে নিতে পারছেন না তা স্পষ্ট হয়ে গেল তৃণমূলের মুর্শিদাবাদের এই সংখ্যালঘু বিধায়কের মন্তব্যে, যার ফলে এই ঘটনায় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।